সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য 20। এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য অধ্যায়ের প্রায় প্রত্যেকটা অঙ্কে আমাদের এই উপপাদ্য 20 এর কাজ আছে এবং প্রায় বলতে গেলে প্রত্যেকটা প্রশ্নেই এই উপপাদ্য 20 ব্যবহার করে সলভ করা হয়ে থাকে। আমরা দেখতেছি এই উপপাদ্য 20 হচ্ছে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা যদি কোকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এটাকে কল্পনা করি, তাহলে যে কোনো চাপ এ বি এই বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ। এবং এই একই চাপ এ বি বৃত্তের যে কোনো পরিধির যে কোনো একটা বিন্দুতে যেই কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। যেমন এ সি বি একটি আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ ও কোণ এ সি বি একটি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই যেটা কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটার দ্বিগুণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এবং আমরা জানি প্রত্যেকটা প্রমাণের জন্য কিছু না কিছু অঙ্কন করতে হবে। এখানের অঙ্কনটা আমরা করব, দুইটাকে আমরা দুইটা আলাদা ত্রিভুজ হিসেবে বানানোর জন্য সি ও যোগ করব এবং এটাকে ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে দেখি সি কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করব। এর ফলে দেখেন এখানে কি কি উৎপন্ন হচ্ছে। এখানে আমরা একটা ত্রিভুজ ও এ সি পাচ্ছি এবং একটা ত্রিভুজ ও বি সি পাচ্ছি। এবং আমরা জানি একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়। ও এ একটি ব্যাসার্ধ, ও বি একটি ব্যাসার্ধ, ও সি একটি ব্যাসার্ধ, তাহলে এগুলা সবগুলাই সমান। এবং ও বি সি ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখি এর এক বাহু হচ্ছে ও সি, যা বৃত্তের ব্যাসার্ধ, আরেক বাহু হচ্ছে ও বি, এটাও বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন যে দুইটা কোণ সেই দুইটা কোণ সমান হয়, অর্থাৎ এটার কোণ সি আর এটার কোণ বি সমান। এবং এই ও এ সি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা দেখতে পাই ও সি বাহুটা বৃত্তের ব্যাসার্ধ, ও এ বাহুও একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই ও এ সি ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর কোণ এ আর কোণ সি সমান। এরপরে আমরা আর এক ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা আরেকটা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ যেটা, এই ত্রিভুজের বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ দুইটা কোণের সমান। তাহলে আমরা প্রমাণে যাব। প্রমাণ, এই ও বি ও এ সি ত্রিভুজ হতে ও এ সি ত্রিভুজ হতে পাই ও সি সমান ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এর যেই কোণ ও সি এ, শিক্ষার্থীরা আমরা কোণ ও সি এও লিখতে পারি, এ সি ও লিখতে পারি। কোণ হচ্ছে আমাদের মাঝখানেরটা, আগে পরে কি আসতেছে সেটা দেখার বিষয় না। এই ও সি এ সমান হচ্ছে ও এ কোণ ও এ সি, কেননা সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ সি এ এই অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হচ্ছে এর বহিস্থ কোণ
AOD, লিখতে পারি কোণ OAC যোগ কোণ OCA সমান সমান কোণ AOD। কেন? ওই সেম কনসেপ্ট, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান। তাহলে বা আবার আমরা এখানে পাইছি আমাদের OCA এবং OAC দুটোটা কোণ সমান, আমরা একটার জায়গায় আরেকটাকে বসাতে পারবো। এখন বসাবো কোনটা? যেহেতু আমাদের লাগবে ACB এর মান এবং এর সাথে যুক্ত আছে OCA, ACB এর অর্ধেক অংশ হচ্ছে OCA, তাহলে আমরা এই OCA-টাকে রাখবো এবং OAC এর জায়গায় আমরা OCA বসাই দিতে পারি। যেহেতু দুটোটা কোণ সমান, তাহলে আমরা বসাতে পারি কোণ OCA যোগ কোণ OCA সমান হচ্ছে কোণ AOD বা 2 কোণ OCA সমান কোণ AOD। সেম অনুরূপ ভাবে আমরা OBC ত্রিভুজ হইতে লিখতে পারি ত্রিভুজ OBC হতে পাই অনুরূপে কি পাবো? 2 ইন্টু OCB, 2 ইন্টু OCB সমান আমরা লিখতে পারবো BOD, কোণ BOD। এখন আমরা এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ যদি ধরি, এই দুটাকে যদি আমরা যোগ করি, অনেকে উপপাদ্যগুলোতে ধাপ হিসেবে লেখে, আমরা ধাপ হিসেবে লিখলেও চলবে, ধাপ হিসেবে না লিখলেও চলবে, আমাদের প্রমাণে যদি আমাদের প্রমাণের বিষয়টা চলে আসে যথেষ্ট। তাহলে আমরা এই দুটো রাশিকে যদি যোগ করি, তাহলে আমরা পাবো কোণ AOD যোগ কোণ BOD সমান 2 কোণ OCA যোগ 2 কোণ OCB। বা দেখেন কোণ এই AOD আর BOD কে যোগ করি, যদি আমরা যোগ করি তাহলে আমরা কোণ AOB পাবো। তাহলে লিখতে পারি কোণ AOB সমান, এখানে থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে কোণ OCA যোগ কোণ OCB বা কোণ AOB সমান, এখন দেখেন কোণ OCA এবং OCB কে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি কোণ ACB। তাহলে 2 ইন্টু কোণ ACB। দেখেন এই যে বৃত্তস্থ কোণটা আমরা, হ্যাঁ এই কেন্দ্রস্থ কোণটা আমরা বৃত্তস্থ কোণের দ্বিগুণ পেয়ে গেছি। তাহলে এটা আমরা লিখে দিতে পারি প্রমাণিত।